হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস বইয়ের চ্যাপ্টার 6 প্রথম ক্রমের অন্তরক সমীকরণ মডেলিং অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে। তো আমাদের এই সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের এই ষষ্ঠ অধ্যায়ের লাস্ট অঙ্ক। এটা আমাদের পরীক্ষাতে আসছে 2012-তে এবং 2017-তে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের এখানে প্রশ্নটা বলছে বাতাসের তাপমাত্রা যখন 20 ডিগ্রি সেলসিয়াস তখন কোনো বস্তুর তাপমাত্রা 10 মিনিটে ঠান্ডা হয়ে 100 ডিগ্রি সেলসিয়াস হতে 60 ডিগ্রি সেলসিয়াস হয়। অর্থাৎ এখানে বাতাসের তাপমাত্রা বলে দিয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস, এবং যখন বাতাসের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস তখন কোনো বস্তুর তাপমাত্রা 10 মিনিটে ঠান্ডা হয়ে 100 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে হয়ে গেছে। তাহলে বোঝা গেল বস্তুর তাপমাত্রা 10 মিনিটে এখানে হ্রাস পাইছে, কমে গেছে, 100 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। তো বলছে আমাদেরকে 40 মিনিট পর বস্তুটির তাপমাত্রা কত সেটা নির্ণয় করতে বলছে। তো তাহলে আমরা এখানে আমাদের কাজটা শুরু করি। তো যেহেতু একটা বস্তুর তাপমাত্রা 10 মিনিটে ঠান্ডা হয়ে 100 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়ে গেছে, তাহলে বস্তুর তাপমাত্রা কত ছিল সেটা তো আমি জানি না। তো এখানে বস্তুর তাপমাত্রাটা আমি ধরে নিব। আনসার, ধরি বস্তুর তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াস, ওইটা টি সময় ধরে নিলাম আমরা টি সময়ে বস্তুর তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াস, এবং বাতাসের তাপমাত্রা বলে দিয়েছে সেটা 20 ডিগ্রি সেলসিয়াস, এবং বাতাসের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বস্তুর তাপমাত্রা যদি টি ডিগ্রি সেলসিয়াস হয়, বাতাসের তাপমাত্রা যদি 20 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে বস্তু এবং বাতাসের তাপমাত্রার পার্থক্য কত? বস্তু, এটা নিউটনের শীতলীকরণ সূত্র মতে জানি আর কি, বস্তু ও বাতাসের তাপমাত্রার পার্থক্য। টি ছিল বস্তুর তাপমাত্রা, বাতাসের তাপমাত্রা 20 ডিগ্রি, পার্থক্য টি মাইনাস 20 ডিগ্রি সেলসিয়াস না, অর্থাৎ বস্তু ও বাতাসের তাপমাত্রার পার্থক্য টি মাইনাস 20 ডিগ্রি সেলসিয়াস। তো নিউটনের শীতলীকরণ সূত্রটা ছিল যে কোনো নির্দিষ্ট সময় কোনো বস্তুর বা কোনো রাশির পরিবর্তনের হার। এখানে রাশিটা বস্তু, এখানে রাশি না আর কি। তো কোনো বস্তুর তাপমাত্রা যদি টি ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে টি সময় বস্তুর তাপমাত্রা পরিবর্তনের হার কত? এই বস্তুটার তাপমাত্রা যেহেতু টি, তার পরিবর্তনের হার টি সময় ডিটি বাই কত? ডিটি না, টি সময় বস্তু পরিবর্তনের হার ডিটি, ডিটি বাই কত? ডিটি। এটা সমানুপাতিক হবে বস্তু বাতাস তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। বস্তু এবং বাতাসের তাপমাত্রার পার্থক্যের কত? সমানুপাতিক। আসলে তোমরা বুঝছো, কারণ নিউটনের শীতলীকরণ সূত্রে আমরা এটা দিচ্ছি। অর্থাৎ টি সময় কোনো বস্তুর পরিবর্তনের হার ওই সময় বস্তু এবং তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। আচ্ছা, আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠলে সমানুপাতিক চিহ্ন পরিবর্তে ধ্রুবক বসে। তো এখানে সমান দিলাম। তো ধ্রুবক যখন বসাবো, তো এখানেও দেখতেছি আমরা তাপমাত্রাটা 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রি সেলসিয়াসে হয়ে গেছে, অর্থাৎ কমে গেছে তাপমাত্রাটা। সুতরাং ধ্রুবক এখানে আমরা কে দিব? মাইনাস দিব, মাইনাস কে ইন্টু কত? টি মাইনাস 20। ধ্রুবক দিছি আর কি, মাইনাস কে দিলাম আর কি, আর যেহেতু আমাদের এখানে হ্রাস পাইছে সেই জন্য। তো আমরা ডিটির সাথে টি এটা আলাদা করে কি আসে? ডিটি বাই টি মাইনাস 20 মাইনাস কে ইন্টু ডিটি। এখন আমরা উপরে যদি ইন্টিগ্রেশন করি, চিহ্ন আনি, ডিটি বাই টি মাইনাস 20 মাইনাস কে ইন্টিগ্রেশন ডি অফ টি। আসলে তোমরা এখানে বুঝছো। তো আমি এখানে এই অংশ করতেছি। তো আমাদেরকে বলছে বস্তুটির তাপমাত্রা 10 মিনিটে ঠান্ডা হয়ে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। অর্থাৎ সময় যখন প্রারম্ভিক অবস্থায় শূন্য ছিল, তখন বস্তুর তাপমাত্রা কি ছিল কত? 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস। সময় যখন 10 মিনিট হয়ে গেছে, বস্তুর তাপমাত্রা তো 80 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। অর্থাৎ সময় যখন 10 মিনিট হয়েছে, তখন বস্তুর তাপমাত্রা 100 ডিগ্রি থেকে হ্রাস হয়ে 60 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। বসালাম 60 ডিগ্রি সেলসিয়াস। তো এই দুইটা মান আমরা লিমিটিং ভ্যালুটা এখানে আমাদের এটাকে 1 নং সমীকরণ দেই, এখানে কি এখন বসাবো। তো 1 নং ইমপ্লাইজ ইন্টিগ্রেশন ডিটি বাই টি মাইনাস 20 ইকুয়াল টু মাইনাস কে ইন্টিগ্রেশন
ডি ইন্টু টি। তো লিমিট কীভাবে বসাবো? পরিবর্তন যেহেতু এখানে টিতে হয়েছে সেজন্য এখানে লিমিট বসাবো। তবে যেহেতু এখানে হ্রাস পাইছে তাপমাত্রাটা, সেজন্য লোয়ার লিমিটটা বসাবো নিচে, আপার লিমিটটা বসাবো নিচে, আর লোয়ার লিমিটটা বসাবো এখানে উপরে, কারণ এখানে যেহেতু হ্রাস হয়েছে সেই জন্য। 100 আর এখানে কত 60। আর এখানে তাপমাত্রা 0 to 10, এটা ঠিক আছে, এটা পরিবর্তন হবে না, ঠিক থাকবে। আপারটা উপরে থাকবে, লোয়ারটা নিচে থাকবে। আসলে ওটা তোমরা এখানে তুমি বুঝেছো। তো আমরা যদি এখানে এখন যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের যা আসবে, মান বসাই, ইন্টিগ্রেশন হর অন্তরীকরণ করে লব পাওয়া যায়। আমরা জানি সূত্র কি, লন অফ হর টি মাইনাস 20 কে আমরা যদি অন্তরীকরণ করি ডিটির সাপেক্ষে, তখন আমরা 1 পাবো আর কি, অর্থাৎ হর অন্তরীকরণ করে লব পাবো টি মাইনাস 20, আর এখানে লিমিট 100, আর এখানে কত 16 মাইনাস কে, এখানে ডিটি কে ইন্টিগ্রেশন করলে পাবো টি, আর এখানে 0 টু কত 10। আচ্ছা এটা তোমরা বুঝছো। তো এখন আমরা মান যদি বসাই, টির পরিবর্তে 16 মাইনাস 20 মাইনাস লন 100 মাইনাস 20 ইকুয়াল টু মাইনাস কে ইন্টু 10 সাথে টি গুণ করলে 10 হবে, পরেরটা যেন 0 চলে আসবে। আচ্ছা এটা তোমরা বুঝছো। এখানে বিয়োগ করলে কি আসে, লন 60 থেকে 20 গেলে থাকে 40, মাইনাস এখানে 100 থেকে 20 গেলে থাকবে আর এখানে 80, মাইনাস কে ইন্টু 10, অর্থাৎ 10 কে আর কি। তো আমি এখানে এটা এই অংশ করতেছি, এই ভাষা করতেছি। তাহলে দেখো এখন, তাহলে আমরা এখানে মাইনাস যেহেতু আছে, এখান থেকে মাইনাস কমন নিয়ে ফেলি, এবার মাইনাস মাইনাস বাদ দিয়ে ফেলবো। তাহলে এখানে এটা পাবো লন 80 মাইনাস লন 40 ইকুয়াল টু, এখন এটা 10k হয়ে গেছে, কারণ মাইনাস ছিল তো মাইনাস কমন এটা ইয়ে করে ফেলছি। আসলে এটা তোমরা বুঝছো। লন এর বিয়োগ থাকলে আমরা মানে ভাগ করে লেখা যায় লন 80/40 ইকুয়াল টু কত 10k, বা এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে পাবো আমরা লন 2, 40 কে 80 কাটলে লন 2 ইকুয়াল টু কত 10k। এখান থেকে আমি কে একটা মান পাচ্ছি, সেটা হলো কত লন 2/10। এই মানটা আমরা রেখে দিব, কারণ আমরা যদি বইয়ের মধ্যে উত্তরটা রাখতে চাই, তাহলে এটা রেখে দিতে হবে, এটা রেখে দিচ্ছি। তো এই মানের সাহায্যে আমরা আমাদের পরের স্টেপে কাজটা করব। এরপরে আবার সময় যখন শুরু ছিল, অর্থাৎ সময় যখন শুরু ছিল তখন বস্তুর তাপমাত্রা টি ছিল কত 100 ডিগ্রি সেলসিয়াস, এটা প্রশ্ন বলে দিয়েছে আর কি। তো আমাদের একটা প্রশ্ন বলছে 40 মিনিট পর বস্তুর তাপমাত্রা কত হবে, অর্থাৎ সময় যদি 40 মিনিট অতিবাহিত হয় বস্তুর তাপমাত্রা টি সমান কত হবে সেটা বের করতে বলছে। অর্থাৎ সময় যখন 40 মিনিট হয়ে যাবে তখন বস্তুর তাপমাত্রা টি সমান কত হবে সেটা জানি না, ধরে নিলাম সেটা টি হবে আর কি, বা টি1 টি প্রাইম যেটা দিতে পারো, তো টি হবে আর কি, ধরে নিচ্ছি এটা। তো আমরা এখন এখানে যে নতুন ভ্যালুগুলো পাইছি, এই ভ্যালুগুলো আমাদের ওই এক নং যেটা ছিল সেটাতে বসাবো এখানে আবার নতুন করে। তো এখানে করতেছি, তাহলে এক নং ইমপ্লাইজ এক নং তো মুছে ফেললাম, এখানে লিখতেছি আবার এটা। তো ছিল ইন্টিগ্রেশন dt বাই টি মাইনাস 20 ইকুয়াল টু মাইনাস কে ইন্টু ইন্টিগ্রেশন অফ dt। তো এখানে আগের মতো আমরা এখানে লিমিটিং ভ্যালুগুলো এখানে বসাবো, অর্থাৎ এখানে এই 100 এবং টি এটা আগের মতোই, আপারটা বসাবো নিচে, লোয়ারটা বসাবো উপরে। তো অবশ্যই টিটা এখানে বড়, 100 ডিগ্রি সেলসিয়াস এটা কি ছোট, সেজন্য 100 ডিগ্রি সেলসিয়াস এখানে বড়, টিটা গেন ছোট হবে, সেজন্য আপার লিমিটের নিচে বসাবো 100, আর টিটা এখানে উপরে বসাবো। এখানে আমরা লিমিটিং ভ্যালুগুলো বসা দিয়েছি আর কি। আর এখানে এটা যে ঠিক থাকবে 0 টু কত 14। আসলে এটা তোমরা এখানে বুঝছো। এখন আমরা এই অংশটা এখানে করতেছি। আমরা যদি এখন এখান থেকে ইন্টিগ্রেশন করে আগের মতো, অর্থাৎ এখানে আমরা ওই যে হর কন্ত্রীকরণ করে লব পাইতেছি আগের মতো, সূত্র কি লন অফ হর, অর্থাৎ টি মাইনাস 20 আর লিমিটিং ভ্যালু 100 টু টি, এই হর কন্ত্রীকরণ লব পাইতেছি, লিমিটিং ভ্যালু বসাইছি ইকুয়াল টু মাইনাস কে, ডিটি কে ইন্টিগ্রেশন করলে পাবো আমরা টি, আর এখানে 0 টু 14। আসলে ওটা তোমরা এখানে থেকে বুঝছো। তো এখন আমরা এখান থেকে লিমিটিং যদি মান বসাই, টি পরিবর্তে টি বসাই, তো টি এ থাকবে এখানে, অর্থাৎ টি মাইনাস 20 মাইনাস লন 100 মাইনাস 20 ইকুয়াল টু মাইনাস কে ইন্টু 14, ফরটার জন্য 0 বসালে টি 0 বসালে কে সাথে গুণ হয়ে 0 চলে আসবে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, লন টি মাইনাস 20 ইকুয়াল টু মাইনাস লন
80 ইকুয়াল টু কত মাইনাস 14k। আশা করি তোমরা এখানে করে বুঝছো। তো এখন আমরা একটা কাজ করতে পারবো, এখন আমরা এই ln 80 টা ডান দিকে নিয়ে যাই, t - 20 ইকুয়াল টু মাইনাস 40k তো আছে বসা ফেললাম, আর ln এটা 80 টা মাইনাস ছিল সেটা একসাথে করে ফেলি, এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে ডান দিকে আসলে, এখানে থাকবে মাইনাস কত 40 ইনটু k। আশা করি এটাও তোমরা এখানে বুঝছো। এখন আমরা k এর একটা মান জানি, k মান এটা জানি, এই k এর মানটা এখন এখানে বসাবো, ln t - 20 এখানে আছে ln 80 মাইনাস 14, k এর মান কত ln 2/10, ln 2/10 এটা বুঝছো। এখন এটা কাটতে পারি, থাকবে এখানে কত 4, আর থাকবে ln t - 20 ইকুয়াল টু ln 80 মাইনাস 4 ইনটু কত ln 2। তো আমরা জানি ln এর আগে কোনো কিছু থাকলে সেটা ln উপরে চলে যায়, তো নিয়ে ফেলতেছি t - 20 ln 80 মাইনাস ln 2 টু দি পাওয়ার 4। তো ln 2 টু দি পাওয়ার 4 মানে কত আমরা জানি 16, ভেঙে করতেছি না, তোমরা সব ধরনের ক্যালকুলেশনটা বুঝো, ln 16 বা এখান থেকে লিখতে পারি ln t - 20, এখানে ln যদি বিয়োগ থেকে ভাগ আর লেখা যায় 80/60। তো আমরা জানি 80 কে 16 দিয়ে ভাগ করলে কত ln 5, 5 হলো 80, এখান থেকে ln বাদ দিয়ে দিতে পারবো, সুতরাং আমরা পাবো এখান থেকে t - 20 ইকুয়াল টু কত 5। সুতরাং এখান থেকে আমরা একটা মান পাচ্ছি, t এর মান কত 5 প্লাস 20, অর্থাৎ t সমান কত 25। অর্থাৎ আমাদের এখানে বলছে 40 মিনিট পর বস্তুর তাপমাত্রা কত হবে। তো এখানে দেখাতে পারলাম আসলে 40 বছর পর বস্তুর তাপমাত্রা আসলে 25 ডিগ্রি সেলসিয়াস হবে, 25 ডিগ্রি সেলসিয়াস হবে। অর্থাৎ বলছে আমাদেরকে 40 মিনিট পর বস্তুর তাপমাত্রা কত, তো 40 মিনিট পর বস্তুর তাপমাত্রা তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস হবে, এটা বের করতে বলছে আমাদেরকে। তো আশা করি আজকে তোমরা এই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাটা বুঝেছো, এবং আমরা দীর্ঘ মানে কয়েকদিন ধরে আমরা চ্যাপ্টার 6 এর মডেলিং অধ্যায়টা নিয়ে বিভিন্ন ধরনের অঙ্ক করছি। তো আশা করি এখান থেকে তোমরা মানে কিছুটা হলেও কি শিখতে পারছো। তো আমরা আমাদের পরের লেকচার থেকে চ্যাপ্টার 7 অর্থাৎ ট্র্যাজেক্টরি অধ্যায়টা নিয়ে কি আলোচনা করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।